সিভিলে রিপোর্ট তৈরি করা কয়েকটি ক্লিকের বিষয় মাত্র। টুলবার থেকে রিপোর্ট আইকনে ক্লিক করুন। রিপোর্ট তৈরি করার জন্য প্রথমেই কিছু বিষয় নির্ধারণ করে নিন। কানেকশন স্ট্যাটাস থেকে যাদের রিপোর্ট তৈরি করতে চাচ্ছেন তাদের সংযোগের কী অবস্থা, অর্থাৎ তারা সংযোগকৃত বা বিচ্ছিন্ন কিনা তা নির্ধারণ করুন। যদি জানা না থাকে বা বুঝতে না পারেন তাহলে সকল সিলেক্ট করুন। একইভাবে পেমেন্ট স্ট্যাটাস থেকে পেমেন্টের অবস্থা সিলেক্ট করুন। অজানা থাকলে সকল সিলেক্ট করুন। যাদের রিপোর্ট তৈরি করতে চাচ্ছেন তারা আপনার প্রতিষ্ঠানের কোন ধরনের সেবা গ্রহণ করছেন তা সিলেক্ট করুন। রিপোর্ট তৈরির ক্ষেত্রে আপনার যে তথ্যটুকু জানা আছে সেই তথ্যের ধরন সিলেক্ট করুন। ক্রাইটেরিয়া বক্সে এসে সেই তথ্যের কিছু অংশ টাইপ করুন। তথ্য জানা না থাকলে কিবোর্ড থেকে ইনসার্ট চেপে সাহায্য নিন এবং আপ ডাউন অ্যারো কি চেপে প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে এন্টার কি প্রেস করুন। এটি সবচাইতে নির্ভুল পদ্ধতি। এবারে সার্চ বাটনে ক্লিক করুন। আপনার কাঙ্ক্ষিত এক বা একাধিক গ্রাহক পাওয়া যাবে। যদি কোনো গ্রাহককে সার্চে না পাওয়া যায় তাহলে প্রথম থেকে দেয়া বিভিন্ন সার্চ সেটিংগুলো চেক করে দেখুন যে ঠিক আছে কিনা। ক্রাইটেরিয়া বক্স ফাঁকা রেখে সার্চ করা হলে উপরের সেটিংস অনুযায়ী সকল গ্রাহককে খুঁজে বের করবে, যা সময় সাপেক্ষ হতে পারে। সেটিংসের এই কাজগুলো বারবার করার প্রয়োজন নেই। সাধারণত এলাকাভিত্তিক সংযোগকৃত বকেয়া গ্রাহকের তালিকাই বেশি প্রয়োজন হয়। তাই এইভাবে সার্চ সেটিংসটি নির্ধারণ করুন। এরপর শুধু এলাকা পরিবর্তন করে গ্রাহকদের বের করে নিন। অন্যান্য সেটিংসগুলো আর নির্ধারণ করার প্রয়োজন হবে না। যদি একাধিক এলাকার গ্রাহকের রিপোর্ট একসাথে তৈরি করতে চান তাহলে কম্বাইন্ড সার্চ রেজাল্টের এই চেক বক্সটি অন করে দিন এবং একাধিকবার সার্চ করে ফলাফলগুলো নিচে যোগ করে নিন। এই পদ্ধতিতে আপনি নির্দিষ্ট এবং কাঙ্ক্ষিত গ্রাহকদের অতি সহজেই খুঁজে বের করতে পারেন। কম্বাইন্ড সার্চে একই ফলাফল একাধিকবার আসলেও রিপোর্টে সেটি একবারই আসবে। সার্চ করে পাওয়া সকল গ্রাহকের বিস্তারিত বিবরণী পাওয়ার জন্য ডিটেইল স্টেটমেন্টে ক্লিক করুন। একটি রিপোর্ট পেজ পাওয়া যাবে যার পেজ সেটআপে থাকছে A4 সাইজের ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। এছাড়া সব দিকে 500 পিক্সেল করে মার্জিন দেওয়া আছে। এই ভ্যালুগুলো যে কোনো সময় প্রয়োজন মাফিক পরিবর্তন করে নেওয়া যাবে। রিপোর্টটিতে 3টি বাড়তি টেক্সট লাইন আছে, যার প্রথমটি টপ লাইন, দ্বিতীয়টি সাব লাইন এবং সবশেষে বটম লাইন আছে। ব্যবহারকারী ইচ্ছামাফিক এই লাইনগুলোকে পরিবর্তন করে নিতে পারেন অথবা যে কোনো লাইনকে অন বা অফ রাখতে পারেন। এই ডাটাগুলো একবার সেট করে নিলে আর পরিবর্তন করতে হবে না। সেটিংস অংশ থেকে সিভিলের প্রতিটি রিপোর্টকে আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করে নেওয়া যাবে, যেমন ফন্ট পরিবর্তন, ফন্টের সাইজ পরিবর্তন, জুম পরিবর্তন এবং লাইন স্পেসিংয়ের পরিবর্তন করে নেওয়া যাবে। ডাটা ফিল্ড অংশে একটি রিপোর্টের যে সমস্ত ডাটাগুলো দেখানো সম্ভব সেই কলামগুলোর নাম থাকে। কোনো ডাটা ফিল্ড সিলেক্ট করে সেটির ভিজিবিলিটি অন বা অফ করে রিপোর্টে ডাটার কলামটি শো বা হাইড করা যায়। নিচে লেফট এবং রাইট থেকে কলামটির সাইজ এবং অবস্থান নির্ধারণ করা যায়। এই সকল পরিবর্তনকে পরবর্তীতে ব্যবহার করার জন্য একটি নাম দিয়ে প্রিসেট হিসেবে সেভ করে রাখা যায়। উদাহরণ হিসেবে আমরা একটি রিপোর্ট তৈরি করব যাতে A4 সাইজের পোর্ট্রেট পেপারে শুধু গ্রাহকের নাম, ঠিকানা, এলাকা ও যোগাযোগ থাকবে। এই রিপোর্টটি প্রিন্ট করে ডেস্ক ফাইলে রাখা হবে। এজন্য প্রথমেই পেজ সেটিংস থেকে পোর্ট্রেট সিলেক্ট করে দেব। যেহেতু এটি প্রিন্ট করে ডেস্ক ফাইলে রাখা হবে তাই লেফট থেকে পিক্সেল ভ্যালু 1000 করে দিলাম। টপ লাইনে কোম্পানির নাম, সাব লাইনে গ্রাহকের তালিকা এবং বটম লাইনে অফিসিয়াল ব্যবহার লিখে দিলাম। সেটিংস পেজে গিয়ে ফন্ট হিসেবে কর্ণফুলী এমজে এবং সাইজ 13 সিলেক্ট করলাম। ডাটা ফিল্ড থেকে যে ডাটা কলামগুলো দরকার নেই সেগুলোর ভিজিবিলিটি অফ করে দিলাম। এবারে ফিল্ডগুলোর পজিশন সেট করে নিচ্ছি। সবগুলো ঠিকঠাক মতো শেষ হলে সেভ প্রিসেট বাটনে ক্লিক করে একটি নাম দিয়ে রাখলাম। এবারে যে কোনো সময় এই প্রিসেটটি লোড করে ব্যবহার করা যাবে। একই পদ্ধতিতে বিল কালেকশন শিট, ডিউ শিট ইত্যাদি যে কোনো প্রকার রিপোর্ট তৈরি করা যাবে।
রিসেট ডিটেইল সেটিংসে ক্লিক করে রিপোর্ট সেটিংসকে ডিফল্ট অবস্থায় ফিরিয়ে আনা যাবে। এই অংশে আমরা দেখব গ্রাহকদের মাসিক বিল বহি বা রিসিপ্ট শিট তৈরি। আগের নিয়মে সার্চ করে প্রয়োজনীয় গ্রাহকদের বের করে নিন। মান্থলি বিলিং বাটনে ক্লিক করুন। 1 সেকেন্ডের মধ্যেই এই সকল সার্চকৃত গ্রাহকদের মাসিক বিল বই তৈরি হয়ে যাবে। প্রতিটি A4 সাইজের পেপারে 4 জন করে গ্রাহকের বিল থাকবে। প্রতিটি বিলের দুটি অংশ, একটি গ্রাহক কপি, একটি অফিস কপি। সেটিংস থেকে বিলের জন্য প্রয়োজন মাফিক ফন্ট ও সাইজ নির্ধারণ করে নেওয়া যাবে। পেজ সেটআপ বাটন থেকে পেপার সাইজ ও মার্জিন নির্ধারণ করে নিতে পারেন। কোম্পানির নাম ও ঠিকানা পরিবর্তন করার জন্য টপ লাইন এবং সাবলাইন পরিবর্তন করে নিন। বটম লাইনটি শুধুমাত্র লাইসেন্সড গ্রাহকরাই পরিবর্তন করতে পারবেন। এই কাজটি বারবার করার প্রয়োজন হবে না, শুধুমাত্র একবার নির্ধারণ করে নিলেই হবে, যা সেভ বাটনে ক্লিক করে প্রিসেট হিসেবে পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেওয়া যাবে। রিলোড বাটনে ক্লিক করে রিপোর্টটি পুনরায় লোড করে পরিবর্তন দেখে নিন। কোনো নির্দিষ্ট গ্রাহকের বিগত সময়ের বিল প্রদানের বিবরণী দেখার জন্য এই রিপোর্টটি ব্যবহার করা যাবে। এজন্য প্রথমে গ্রাহককে আগের নিয়মে সার্চ করে খুঁজে বের করতে হবে। এরপর গ্রাহকের ডাটাটি সিলেক্ট করে সিলেক্টেড ইউজার স্টেটমেন্টে ক্লিক করতে হবে। এতে করে সিলেক্ট করা গ্রাহকের পূর্বেকার বিল প্রদানের বিবরণী জানা যাবে। এই রিপোর্টের নিচের দিকে ইয়ারওয়াইজ টোটাল নামে একটি চেকবক্স পাওয়া যাবে। এটি অন করা থাকলে রিপোর্টে প্রতি বছর এর যোগফল সহকারে পাওয়া যাবে। এর বামে ডিটেলস রিপোর্ট অফ করা থাকলে প্রতি মাসের বিস্তারিত ছাড়া শুধুমাত্র যোগফল পাওয়া যাবে। এই রিপোর্টটিও ইচ্ছামাফিক কাস্টমাইজ করে নেওয়া যাবে। পেমেন্ট হিস্ট্রি রিপোর্ট। কোনো কর্মকর্তা বা কর্মচারী তার দায়িত্বে থাকা বিলগুলোর মধ্যে কত টাকার পরিমাণ বিল নির্দিষ্ট সময়ের মধ্যে কালেকশন করতে পেরেছেন, অথবা কোনো নির্দিষ্ট এলাকা থেকে কী পরিমাণ বিল আদায় করা সম্পন্ন হয়েছে তা বের করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া অন্য কোনো ক্রাইটেরিয়া যেমন এলাকাভিত্তিক তথ্য বের করা সম্ভব। এজন্য প্রথমেই কত তারিখ থেকে কত তারিখের মধ্যকার, অর্থাৎ মোট কতদিনের বিল বের করতে চান তা ঠিক করে নিতে হবে। এরপর কোন কর্মচারীর দায়িত্বে থাকা বিলের তথ্য জানতে চান তা ইনসার্ট চেপে ঠিক করে দিন। রিপোর্ট বাটনে ক্লিক করুন। এই রিপোর্টটিও ইচ্ছামাফিক কাস্টমাইজ করে নেওয়া যাবে। প্রতিদিন আপনার প্রতিষ্ঠানের কত টাকা জমা এবং কত টাকা খরচ হলো তার হিসেব রাখার জন্য এই রিপোর্টটি ব্যবহার করা যাবে। গ্রাহকের বিল এবং সংযোগ ফি এখানে স্বয়ংক্রিয়ভাবে এসে জমা হবে। খরচের বিষয় বা অন্য কোনো উপায়ে ক্যাশে টাকা আসলে তা এখানে এন্ট্রি করে দিতে হবে। ধরা যাক আজ কোনো একজন কর্মচারীকে বেতন দেওয়া হলো, তাহলে অ্যাড বাটনে ক্লিক করে সোর্স বক্সে কর্মচারীর নাম সহ বেতন উল্লেখ করতে হবে। যেহেতু এই টাকা খরচ হচ্ছে তাই ক্যাশ ইন হবে 0 এবং ক্যাশ আউট হবে যে পরিমাণ বেতন দেওয়া হচ্ছে। এন্টার প্রেস করুন। সেক্টর ফিল্ডে কর্মচারীর বেতন লিখে এন্টার দিয়ে সেভ করুন। এবারে আজকের জমা খরচের হিসাব দেখতে চাইলে ডান পাশ থেকে তারিখ নির্ধারণ করে দিয়ে ফাইন বাটনে ক্লিক করুন। এরপর রিপোর্টে ক্লিক করুন। আজকে কত টাকা জমা হলো তার বিবরণ পাওয়া যাবে। ক্রাইটেরিয়া বক্সে ইনসার্ট চেপে শুধুমাত্র কত টাকা মাসিক বিল থেকে জমা হলো এই ধরনের নির্দিষ্ট কোনো জমা বা খরচের তথ্য জানা যাবে। এই রিপোর্টটির শুধুমাত্র ফন্ট এবং ফন্ট সাইজ কাস্টমাইজ করা যাবে।